নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো সবাই। আমিও ভালো আছি। আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আমি। এখন বাজে তোমার 8টা। ওখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমার ঘড়ি দিকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আমি কী করি না করি সারাদিন সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আসলে প্রত্যেকটা ভিডিও এভাবেই যারা মানে আমার মতো ছোট ছোট ইউটিউবার, যারা বড় ইউটিউবার বলো, যারাই হোক, এরকম তোমাদের কাছে যেন ভালো লাগে সেই চেষ্টাই করি। কিন্তু সবার ভিডিও তো সবার কাছে ভালো লাগে না। যাদের ভিডিও ভালো লাগে তারা খুব ভাইরাল হয়ে যায়, আর আমার মতো গরিব যারা বেচারা, মানে কি বলবো, আর আমাদের ভিডিও তো আর তোমাদের কাছে ভালো লাগে না বলো, তাই তো আমাদের ভিডিও ভাইরাল হয় না বলো। তোমার দেখো আমার এদিকে সাবস্ক্রাইবার বেড়েই যাচ্ছে সাবস্ক্রাইবারের মতন, কিন্তু তোমার এদিকে আমার ওয়াচ টাইম বাড়ছে না। তার মানে কি, কোথায় যেয়ে দাঁড়ায় যে আমার ভিডিও সবার ভালো লাগছে না হয়তো। কিন্তু আমি এর থেকে আর কী করতে পারি বলো? আমার যতটা আছে, যতটা ভালো এডিট করা যায়, হাই কোয়ালিটি দিয়ে থাম্বনেল ভালো দেওয়ার চেষ্টা করি, সেগুলো দিয়েই আমি কিন্তু ভিডিওটা তোমার করেছি বা করি। একদম নিজের মন থেকে কিন্তু আমি ভিডিওটা করি। তাও লোকের ভালো লাগে না কেন জানি না, হয়তো আমি দেখতে খারাপ বলে, অল্প বয়সে বউ না বলে, এই কারণেও হতে পারে। যাই হোক বন্ধুরা, অনেক কিছু বলে ফেললাম। আসলে কপাল খারাপ থাকলে যা হয়, আমরা বলি না যে ভাগ্যে যা আছে সেটাই আমাদের মেনে নিতে হয় কিছু কিছু সময়। আবার নিজের কাছেও অনেক কিছু আছে, দেখবা ভাগ্যের উপরে সব কিছু ছেড়ে দিতে হয় না, নিজের চেষ্টা চালিয়ে যেতে হয়। যেটা আমি করব, এটা আমার করব, আমি ঠিক হবে। যদি ভাগ্যের উপরে সব ছেড়ে দিই তাহলে কি হয় বলো? এবার আমরা তোমরা কিছু হয়, দুর্ঘটনা ঘটে যায়, এবং ভাগ্যে ছিল হয়ে গেছে। ভালো কিছু হয়ে গেলে ভাগ্যে ছিল যে, এই যে আমাদের যখন এখন ধরো আমার ভিডিওটা ভাইরাল হচ্ছে না, তাই ভাবি আমার ভাগ্যে নেই, কপালে নেই। তাই কিন্তু ধরো ভাইরাল হয়ে গেলে বলবো কি আমার ভাগ্যে আছে, তাই না? সব কিছু ভাগ্যের উপরে ছাড়তে হয় না। কিন্তু আমি কিন্তু এখনও ভিডিও করে যাচ্ছি, আমি কিন্তু ধৈর্য হারা হইনি। আজকে দেখো 1 বছর ধরে আমি ভিডিও করে যাচ্ছি। এখন আমি আগে পর্যন্ত প্রথম থেকে ভিডিও ভালোবেসে ভিডিও করতাম, ভিডিও ছাড়ি। এখন আমি তাই সেভাবে ভালোবেসে আরও যেহেতু দিন যাচ্ছে, আমার মনে তত আগ্রহ আরও বেশি বাড়ছে যে আমি আরও ভালো করবো, একদিন না একদিন ঠিক আমি সাকসেস হব। এই জিনিসটা ভেবে আমি ভিডিওটা করি, ভালোবেসে করি। আমি সারাদিন কী করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। অনেকে ব্যঙ্গ করে আমার ভিডিও করা নিয়ে, বেশিরভাগ নিজেদের লোকরাই করে ব্যঙ্গ। আমি গায়ে লাগাই না, করছে করুক, আমি খারাপ কিছু তো করছি না, আমি আমার ভালো কিছু করছি। আমি সারাদিন আমার বাচ্চাদের নিয়ে কী করি না করি, আমি কোথায় গেলাম না গেলাম, সেগুলো আমি শেয়ার করি। আমি তো অন্য কিছু খারাপ কিছু করছি না, সেই ভিডিও ছাড়ছি না যে লোকের খারাপ লাগবে ভালো লাগা নিয়ে। আর আমার কারো ভালো লাগা খারাপ লাগা নিয়ে আমার চিন্তা করেও লাভ নেই। অত কিছু চিন্তা করলে সমাজে চলা যাবে না, তাই কি না? তা চলো বন্ধুরা, দেখো আমি তো ওদিকে তোমার বিছানা টিছানা গুছিয়ে টুচি নিয়ে তারপরে এদিকে চলে আসলাম টিফিনে। মেয়েরা টিফিন খাবে। আসলে কি বলতো, মেয়েদের একদম শরীর টরীর ভালো না। ছোটো মেয়ের হঠাৎ স্কুল থেকে এসে ঠান্ডা লেগে গেছিলো, তারপরে দেখি হ্যাঁচি দিচ্ছে, তোমার ঠান্ডা লেগেছে। তাই ভাবছি রান্না মানে সেরে টেরে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো এখন, কারণ এখন ভাইরাস জ্বর হচ্ছে, সবার জ্বর হচ্ছে, সব ঘরে ঘরে। এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওই জন্য শরীরও খারাপ হচ্ছে। তাই মেয়েটাকেও নিয়ে যাবো। এই করতে করতে তোমার তারপর দেখা গেল যে বড় মেয়েরও শরীর খারাপ হয়ে পড়ে গেল। দুই বোনেরই শরীর খারাপ, বড়টা জ্বর, ছোটোটা ঠান্ডা। বড়টা তো একদমই খেতে টেতে পারে না, খেলেই বমি, মানে খাওয়াতে গেলেই বমি টমি করে মাথায় তুলতে পারে না, মানে এরকম অবস্থা হয়ে যায়, ওর শরীর খারাপ নিয়ে পড়ে যায়। আমার বড়টাকে নিয়ে বেশি সমস্যা হয়ে যায়, এত বড় হয়ে গেছে তাও ওকে খাইয়ে দাইয়ে সব করে যাই করি না কেন, একদম বিছানার সাথে সেটকে যায়, একদম বিছানার সাথে। যে মানে কী বলবো, ভালো লাগে না আসলে, অনেক সময় মাথা গরম হয়ে যায়। আসলে আমারও এই জিনিসটা শরীর খারাপ বলে আমি একদম খেতে পারি না। কিন্তু দেখো আমরা তো তাও করি। আসলে কী বলতো, আমি যখন শরীর খারাপ হতো, মা যখন ছিল না, তো খুব মনে পড়তো। তাও নিজের, আমি না ছোটো থেকে না খুব শক্ত না হলে না এতটা বছর কাটাতে পারতাম না নিজেদের লোককে ছাড়া, তাই কি না বলো? আমি জানি না কে কী করতো না করতো, কিন্তু আমার দেখো এতটা বছর চলে গেছে। আজকে 1 বছর 2 বছর না, আজকে মনে করো 26-27 বছর বাবা মার কাছ থেকে দূরে ছিলাম। শরীর খারাপ, ভালো মন্দ খারাপ, নিজেরটা নিজেই আমি সব কিছু করতাম, শক্ত থাকতাম। কেউ কিছু বললে আমি গায়ে লাগাতাম না। আর সবচেয়ে বড় কথা ছিল কি বলো তো, আমি না কারো মুখে মুখে তর্ক করতাম না, তাই আমাকে সবাই খুব ভালোবাসতো। যাই হোক, খারাপ ভালো মিলিয়েই আমার দিনগুলো গেছে। তো দিনগুলো যাওয়ার গেছে বলে না, যার শেষ ভালো তার সবই ভালো, তাই আমারও হয়তো তাই ছিল। তো যাক, তোমার শেষটা আমার ভালো যাচ্ছে, যেন আগামী দিনটাও ভালো যায়। দেখো এদিকে চান টান করে নিলাম। এদিকে তো মেঘ আর বৃষ্টি, একদিকে বৃষ্টি হচ্ছে, একদিকে মানে কি বলবো রোদ উঠেছে। তুমি এদিকে জামা কাপড়টা কেচে দিলাম, চাদরটাও কেচে দিলাম। আসলে 1 দিন 2 দিন ছাড়া ছাড়াই আমি জামা কাপড় মানে বিছানার চাদরটা পাল্টাই। বাচ্চাদের ঘর না নোংরা হয়ে যায়, যতই পরিষ্কার রাখতে চাই ওরা তো নোংরা করবেই বলে। একটু ছোটোটা স্কুল থেকে এসে উপরে উঠে যায়, খেলাধুলা করে, খেলনা বাটি নিয়ে তোলে, কিছু খাচ্ছে, খেতে খেতে তোমার ফেলে দিল। এখন আমি চান করে চান করতে করতে দেখলাম একটা ব্যাগ এসছে, তাই ভাবলাম একটু দেখি নেবো না। প্রথম দেখতে
দেখতে একটা পছন্দ হয়ে গেলো এই ব্যাগটা, তারপরে নিয়ে নিলাম আমি। তাও খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল, এটা কাপড়ের ব্যাগ ছিল, আমার দেখে পছন্দ হলো। আরও ব্যাগ রয়েছে এখানে বিভিন্ন রকমের, তাই বললাম এখন আমি এই ব্যাগটা নিয়ে অন্য সময় আবার অন্য রকমের ব্যাগ নিতে পারবো। কাকুকে বললাম আবার অন্য সময় তুমি আসবে, ব্যাগটা কি এরকম আমাকে কমেন্ট করে জানিও তোমরা। এটা কাপড়ের ব্যাগ, পুরোটা জয়পুরি প্রিন্ট যাকে বলে, সে জয়পুরি প্রিন্টের ব্যাগ। এটা বেশি দাম না, 100 টাকা করে ব্যাগ। এখানে 100 টাকা ব্যাগ আছে, 50 টাকারও আছে। তারপর দেখে দিয়ে খেতে চলে আসলাম বন্ধুরা। এখানে তো আজকে রান্নায় তো অনেক কিছুই করেছি, চলো খাওয়া দাওয়া করে নিই আমি। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আবার বলছি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, আজকের মতো ভিডিওটা এখানে